বলিও মাসি কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দাঁড়ে তাই নাকি মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দাঁড়ে আজ মনে হয় শুধু মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে। সে রঙিন স্বপ্ন হৃদয়ে আমার কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো আমি আর ধৈর্য যে ধরছে না গো না গো না ওগো কাটে না সময় যখন আর কিছুতে তাই নাকি সখীর ডাক শুনি মন বসে না আহা আজি জানলার গেলটাতে ঠেকাই মাথা আহা ওগো মনে হয় মাসি বলি ডাকছে আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না তাই নাকি জানলার গেলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তাই নাকি তুমি হলো রাধা রানীর বনে যে সখী পরিচয় হবে বুঝি আজ ক্ষণে কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো আমায় কে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তাই নাকি তুমি হলো রাধা রানীর বনে যে সখী পরিচয় হবে বুঝি আজ এখানে কে ডাকো গো আমায় 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 কে ডাকো গো। আহা হলো পিকআপ দেখছো নিয়া পুড়িয়ে যে 280 একবারে কোঠায় ঢুকি দিবে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় কি দাদা ভাই হয় তো ওলা ওঠার বুড়ি রসে উঠকম হইও মুটু তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও
আহা বলি আমি তোমার কে হই শালা গুতায় যেন মন নাই সুতা নাই কাটলে মাছ কাটবে কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আজি সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ও মাগো এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না আহা এ বুড়ির কি শখ ললিতার সঙ্গে জল নাকি খায় ঢক পাঙ্গা ঢক। নেবে ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয় ওলা ওঠা কোমরটা কেন উঠি বাবারি বাবারি বাবা আই সবসময় বুড়ি বুড়ি গাইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো আহা। এর কি বুড়ো বয়সে ছুরি হওয়ার শখ দেখো ও যেন কোনোদিন বুড়ি হবে সে যখন হব তখন তার কথা এখন তো বুড়ি নয় ও মাসি আচ্ছা দেখে কি মনে বলে হচ্ছে না। আমাকে বুড়ি বুড়ি নয় ছুরি ও মাসি হ্যাঁ? বলে না ঘুটে পুড়ে গোবর হাসে মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জলে রে কাঁচা গুঠা বলে রে মরে যাও মরে যাও আহা। মরে যাও। তখন শুকনা গুঠা ঝাড়া বাড়া দিয়ে উঠে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে আরে তুই একটু সবুর কর একবার তুই একটু ঢুকবি। শুকনা হ ওখানেই ঢুকবি তোকে তো ওখানে আসতে হবে রাধে রাধে সেরকম আমি বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না সবসময় যেন হবে না। ছুরি হয়ে থাকবে রাধে রাধে ভক্তমণি ভক্তিপতি মায়ের তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো কোন সখী কোন সখী গো লো হ্যাঁ হ্যাঁ লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি নিয়া পুড়িয়ে কি বলো ও মাসি তুমি ঠিক করে বলবে তো আরে ঠিক হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি ও মাসি বলো আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বল বলি মাসি বলো লো 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 লো। আরে লো 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 নয় বলো ললি ললিত মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো আহা, মায়েরা কানের ভিতরে না 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে মারাইলো বেরিয়েছি তাহলে আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 লালিতা এ বুড়ি বলে কি লালাই লালাই নাকি লালাই 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 লালিতা মাসি ওটা লাই 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 নয় তাহলে আর লালাই লালাইও নয় তাহলে কি বলো হ্যাঁ। ললিতা ললিতা বলো ললিতা ললিতা থাম না নিয়া পুড়ে যা বলি দাঁড়া না লা 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 দেখছো বুড়ি উচ্চারণ করতে পারবে না বলতেও ছাড়বে না লা লা বলো ললিতা লা 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 ললিতা সখী 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 নাকি সখী বলো ললিতা ও লো 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 ললিতা সখী নিয়া পুড়ে যাও তুই না আচ্ছা ললিতা বলো মাসি নিয়া পুড়ে যাও ঢং দেখিল এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে আরে আমার 9 থেকে 10,000 উঠে যায় আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো গলা টিপা মেরে দেবো নিয়ে পুড়িয়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন ওলাটা বুড়ির কাছে গরমে মরতে আসে সবকিছু আছে আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডা বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়া হিয়া ফুস মাসি
ধারা হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। ধ্যাৎ! অসভ্য মেয়েছি কথা করে, বুড়ি নাকি আরো রস। এ বুড়ি শুধু বকে। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি? হ্যাঁ, এ পাশে কোনো উত্তর দিচ্ছে না। হ্যাঁ কি না পড়ে তো বলতে নাকি হবে? মায়েরা? হ্যাঁ, পড়ে তো? হ্যাঁ। ঠাকুমা বলো না। হ্যাঁ? হ্যাঁ? আর আমাদের বুড়ির রস যদি টেপা হয় পড়বে ঠস ঠস। ঠাস। মায়েরা কথা শুনেছে? আচ্ছা মায়েরা, আচ্ছা ললিতা, কি মতলব এসেছিস? কি মতৃষানা মাসি, হ্যাঁ আমার যেই প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ, ওই বাঁশির শস্য নিয়ে আচ্ছা বাড়িতে তো থাকতেই পারছে না। ওই রাধারানী বাড়ি বাঁশির মানে বাঁশির সুর শুনে বাড়িতে থাকতে পারছে না। মায়েরা ওই বাঁশি কে বাজায়? কে বাজায়? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? 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 আমার ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। আমার ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। আমার ইচ্ছে করে একবার তারে দেখি হরি 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 ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। ইচ্ছে করে, ইচ্ছে করে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। তা আমায় কি করতে হবে? শোনো মাসি, রাধারানীকে হ্যাঁ, ছলে চলে বলে বলে। কৌশলে আচ্ছা, বাড়ি থেকে বের করে আনতে হবে তোমাকে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। যেমন আমি দেখতে পাই। এ আর এরা শুধু খাবে, মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে ঘরে ও শুয়ে মাসি, হরি বল। ও মাসি, কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠাকুমা হ্যাঁ বলে দাও না, পরে যাওয়া হয় হবে। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? থাকবে। নাহলে আবার পরে বলো নি আমি মাসি, তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি, এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা, বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, যারা সেবা করছে, সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি। তুমি মাসি। ললিতা, এটা কিন্তু 100% ঠিক করেছিস। এ বুড়ির কথা শুনেছো মাসি? ওটা 100% নয়, বলো 100%। ওই হবে। হ্যাঁ, সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ হ্যাঁ গো সুন্দরী। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে বলো? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তবে নাই তো কি? তোমাকে বুড়ি পেয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি। এ কে রে? এ কে রে নয় মাসি, শোনো, ওটা দিব্যি ভারতী হবে না, বলো দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিতে যা হয়। মাসি কি বললে মনে হচ্ছে? না 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 না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো সব ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়ের ওই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজিয়ে দিচ্ছে একবারে। ও তাই? ওইলা ভালো মতো শুনতে পাইনি। ওই বিশাখালু, হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িটাই ও যাবো। জটিলা কুটিলা বাড়তে যাবে? শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলার বাড়তে যেতে হলে না, হ্যাঁ। আমাদের প্রেমময়ী রাধারানীকে বের করতে আনতে হলে হ্যাঁ। আমাদের রাধারানীর সঙ্গে আগে সাক্ষাৎ করতে হবে। লে হাল্লু। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। সত্যি আমার সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ করিয়ে দেব। বেশ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আমার রাধারানীকে রাখছি। চলো। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজি ভরা কলসের ডালে ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন।